অনেক এই বিবাহিত পুরুষরা দেখতে হবে যে তার লক্ষ্য বা উদ্দেশ্যটা কী রয়েছে। আজকাল পুরুষদেরকে তো মাপা হয় শুধুমাত্র তার টাকা পয়সা দিয়ে, তার কাছে কতটা সম্পত্তি আছে। তো পুরুষটার জীবনের লক্ষ্য হয়ে দাঁড়ায় আরও টাকা কামানো, ওর উদ্দেশ্য এটাই থাকে। তো এবার যে মেয়েটা বিয়ে করে আসে, হ্যাঁ, মেয়েটা পুরুষটার বাড়িতে রয়েছে, পুরুষটার টাকা পয়সা নিচ্ছে, সমস্ত কিছু ভোগ করছে, কিন্তু দেখো অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মেয়েটারও কিন্তু ইচ্ছা হয় তার মানসিকভাবে একটা কোনো বন্ধু পাওয়ার, একটা লাভার বয় পাওয়া। এবার বরটার তো আগে থেকেই লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল যে আমি আরও বেশি বেশি টাকা কামাবো। তাই বরটা কি করে, বউটাকে আর সময় দেয় না, সময় দিতে পারে না, বিছানাতেও এসে একে অপরকে সুন্দরভাবে আদরটা করতে পারে না। বউটার ওখানে ধীরে ধীরে মনটা ভাঙতে থাকে। আবার কিছু কিছু এরকমও বউ হয় যারা এটাকে মেনে নিয়েছে, কারণ পরিবারের সম্মতিতে বিয়ে করেছে, পরিবারের মান মর্যাদাটাই ওর মান মর্যাদা, ওর নিজস্ব কোনো মান মর্যাদা বিষয়ে ওর বোধ এখনও জাগ্রত হয়নি। তো এই ধরনের মহিলাও দেখতে পাওয়া গেছে যারা স্যাটিসফাইড, ও ঠিক আছে, বাড়ি ঘরদোর আছে, আমার খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, আমার 3-4 বেলা খাওয়া হয়ে যাচ্ছে, আমার হয়ে গেল, ওর মতো কাজে যাক, ও চলে আসুক, আমার টাকাটা দিয়ে দিক। আর ঘরেতে ঢুকলেই তাই সেই বউগুলো কি করে, বরগুলোকে সবসময়, বরেরও মানসিক অবস্থাটা জানতে চায় না যে কী গো আজকে খাটাখাটনি হলো, আজকে শরীরটা কেমন আছে বলো, চলো আজকে দুজনে মিলে একটা সিনেমা দেখে নিই, একটু গল্প করাই না, আইসক্রিম খাও, এসব কিছু না। এলেই বাড়ির যাবতীয় খরচাপাতির কথাবার্তা তথ্য বরটার সামনে তুলে ধরা। বরটা ওখানে কি বলতো মন মেজাজ খারাপ হয়ে যায়, একই খাটাখাটনি করে এসেছে। তাই বরটা যখন বাইরে গিয়ে এরকম কোনো মেয়েকে পায় যে বরটার মনের দুঃখ কষ্ট বোঝা গেল, তখন বরটা যখন লক্ষ্য করে যে আমি তো টাকা পয়সা কামানোর পেছনে ছুটছি, আমার একটা হাই অ্যাম্বিশিয়াস আছে, আমার একটা উচ্চতর লক্ষ্য আছে, এই মেয়েটারও তো দেখছি উচ্চতর লক্ষ্য রয়েছে, কিন্তু আমার ঘরের যেটা রয়েছে ও তো একেবারে একদম চুপসে যাওয়া লুচি, ও তো ঘরের ছাড়ার কিছু তো আপগ্রেডই মডেল নয়, ও ফোনের মডেল আপগ্রেডই করেনি নিজেকে। তো তখন ধীরে ধীরে ওই পুরুষটা ওই মেয়েটার সাথে একটা মিলনের মধ্যে ঢুকে পড়ে। পরে যখন এই মহিলাটা জানতে পারে, ঘরে তুমুল অশান্তি বাঁধে। তো অশান্তির মূল কারণগুলো একে অপরকে খুঁজে বার করতে হবে। এই জন্য বলে দেখাশোনা করে বিয়ে হলে না, একে অপরকে বোঝা, দুজনকে তো চেনো না, বিয়ের পর একে অপরকে চিনছো, কিন্তু কি বিয়েটা তখন হয়ে যাচ্ছে। আর কি প্রথা আছে মেয়েদের এখানে, বিয়ে করে যখন ঢুকবি মোড়েই ওই ঘর থেকে বেরোবি, তার আগে তুই বেরোতে পারবি না, পালকিতে যাবি, তোর মৃতদেহ ওই ঘর থেকে বেরোবে। তো এই টানা পড়েনে সেই মেয়েটাও ফেঁসে থাকে ওই সম্পর্কটার মধ্যে। তখন ওই সম্পর্কতে আর ভালোবাসা থাকে না, শুধু শোষণ থাকে, মানসিক শোষণ থাকে। এ ওকে শোষণ করছে, ও ওকে শোষণ করছে, এরকমটা যেন না হয় তোমাদের।